আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজ আলোচনা করব ঈদুল ফিতরের বিধান সম্পর্কে। সর্বপ্রথম মুসলমানগণ ঈদুল ফিতরের সালাত আদায় করেন দ্বিতীয় হিজরিতে, কেননা সিয়াম ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। তারপরেই মুসলমানগণ এই ঈদুল ফিতরের সালাত আদায় করে থাকেন। ঈদুল ফিতরের সালাত অথবা ঈদের সালাত, এটার বিধান কি? অনেকে বলেছেন সুন্নাত, অনেকে বলেছে সুন্নতে মুআক্কাদা, অনেকে বলছে ফরজ, অনেকে বলছে ফরজে কিফায়া, অনেকে ওয়াজিব বলেছেন, অনেকে বলেছে ফরজে আইন। সবারই দলিল রয়েছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং এমন গুরুত্ব দিয়েছেন যে মহিলারা ঈদের জামাতে অংশগ্রহণ করবে। এমনকি যার ভালো পোশাক নেই, এই পোশাক মানুষের কাছে, অন্যের কাছ থেকে, মহিলা পর্যন্ত অন্যের কাছ থেকে ধার করে নিয়ে হলেও ঈদের জামাতে শরিক হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের জামাতে যাদের মাসিক হয়েছে তারাও যেন ঈদের জামাতে শরিক হয়। তারা সালাত আদায় করবেন না, কিন্তু ইমাম সাহেব যে দোয়া করবেন মুসলিম উম্মার জন্য এবং যারা উপস্থিত হয়েছে তাদের জন্য, তারাও সেই দোয়াতে অংশগ্রহণ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আপনি যদি মনে করেন সুন্নতে মুআক্কাদা বলতে পারেন, যদি বলেন ফরজে কিফায়া বলতে পারেন, ফরজে আইন বলতে পারেন, আর যদি মনে করেন ওয়াজিব তাও বলতে পারেন। এই ঈদের সালাতে আমরা ঈদুল ফিতরের কথা বলছি। ঈদের সালাতে সর্বপ্রথম আমরা ভালো জামাটি পরিধান করব এবং এই দিনে, ঈদের দিনে আমরা যখন যাব তখন আমরা আতর ব্যবহার করে যাব, আতর ব্যবহার করে যাব। এবং এই দিনে যদি বেশি কনকনে শীত না হয় বা সমস্যা না হয়, তারা আমরা গোসল করেই আমরা জামাতের দিকে চলে যাব ঈদের সালাত আদায় করার জন্য। অনেকে আছে, আমাদের সমাজে অনেকেই আছি যে ঈদের সালাতে গড়িমসি, ওই সর্বশেষ গিয়ে হাজির, না, এরকম যেন না হয়। আমরা অতীব তাড়াতাড়ি সালাত আমরা আদায় করতে যাব। ঈদের সালাতের যাওয়ার আগে খেয়ে যাওয়া সুন্নত, বিশেষ করে মিষ্টান্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে তিনি মসজিদে জামাত আদায় করার জন্য তিনি বের হয়েছেন। তাহলে এই খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর খেয়েছেন, একটা হোক, তিনটে হোক, পাঁচটা হোক, বেজুর খেজুর খেয়ে আমরা কি করতে যাব? ঈদগাহের দিকে আমরা রওনা হব। সালাতটা আমরা কখন আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত তাড়াতাড়ি আদায় করেছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন যখন সূর্য উঠেছে। সূর্য যখন ওঠে তখন সালাত আদায় করা নিষেধ রয়েছে। ওই নিষেধের সময়টা যখন চলে যাবে তখনই আমরা কি করব? এই ঈদের সালাত আমরা আদায় করব। অর্থাৎ 12 থেকে 15 মিনিট পরে সৌদি আরবে প্রতিটি এলাকাতেই এইভাবে সালাত আদায় করা হয়। আর আমরা যারা সৌদি প্রবাসী আমরা আছি, সবাই আমরা ফজরের পর থেকে আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই। আর নামাজের যে সর্বপ্রথম প্রস্তুতি যেটা, সেটা আমরা ফজরের আগে নিয়ে থাকি। তাহলে আমরা নামাজ আদায় করব, সালাত আদায় করব যখন সূর্য উদয় হওয়ার একটু পরে, 15 মিনিট পরে আমরা সালাত আদায় করব। এভাবে আমরা সালাতের দিকে প্রস্তুতি হয়ে আমরা সালাত আদায় করার জন্য তাড়াতাড়ি চলে যাব। আমরা ঈদের সালাত আদায় কিভাবে করব? ঈদের সালাত আদায় করব, সর্বপ্রথম ইমাম সাহেব সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম তিনি 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে তিনি 5 তাকবীর, অর্থাৎ 7, 5, 12 তাকবীরে সালাত আদায় করবেন। আমরাও সেভাবেই আদায় করব। অন্যান্য যে আমলগুলি আছে তার চেয়ে এটি হলো বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত 7 এবং 5, 12 তাকবীরে সালাত আদায় করা।
এখন আমরা যদি ঈদগাহ মাঠে যাই তাহলে কি সালাতের আগে কোনো কি সালাত আদায় করব, নফল বা সুন্নত আদায় করব? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ঈদের সালাতের আগে তিনি কোনো সালাত আদায় করেননি। তবে প্রশ্ন হলো কোনো কারণে আমরা যদি মসজিদে সালাত আদায় করি তাহলে কিভাবে আমরা কি সেখানে কি 2 রাকাত সালাত আদায় করতে পারবো তাহিয়াতুল মসজিদ? অনেকে বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদিকে তিনি পড়েন না, এই জন্য পড়বো না। আবার অনেকে বলছেন না, আমি যখন মসজিদে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে কেউ যদি মসজিদে যায় বসার আগে যেন 2 রাকাত সালাত আদায় করে, সেই জন্য তিনি 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। এবং পরবর্তীতেও মানে ঈদগাহ মাঠে কোনো সালাত নেই এবং 2 রাকাত সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ব্যক্তিদের জন্য তিনি খুতবা প্রদান করেছেন। আমরা খুতবা শ্রবণ করব, খুতবা শ্রবণ করে আমরা যে পথে গিয়েছি অন্য পথে আমরা প্রস্থান করব, অর্থাৎ এক রাস্তায় যাব আর এক রাস্তায় আমরা প্রস্থান করব। কেননা এর ভিতরে অনেক হিকমত রয়েছে। তার ভিতরে একটা হিকমত হলো যে আমি যে ভালো কাজ করার জন্য যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা আমার পক্ষে সাক্ষী দেবে। আরেকটি হলো আমাদের সমাজে যদি অমুসলিম থেকে থাকে তারা আমাদের এই যে সৌন্দর্য, আমরা যে একটা কি বলে সৌন্দর্য প্রকাশ করব এবং আমরা যে একটা সুশৃঙ্খল জাতি, আমরা যে সুশৃঙ্খল আমাদের ধর্মীয় যে আইন কানুনগুলি, ধর্মীয় যে রীতিগুলি, সেগুলি বিধর্মীরাও দেখবে। অনেকে বলে মুসলমানের ভিতরে কোনো সংস্কৃতি নেই। আমাদের উত্তম সংস্কৃতি রয়েছে, সুস্থ সংস্কৃতি রয়েছে। এগুলি যেন বিধর্মীরা দেখে আমাদের উপর, ইসলামের উপর উদ্বুদ্ধ হবে। এই জন্য আমরা অন্য রাস্তায় আসব। তো ঈদের দিনে আমরা একে অপরকে স্বাগত জানাতে পারি, একে অপরের জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করুন। রমজান মাসে আমরা যে ইবাদতগুলি করেছি এই ইবাদতগুলি আল্লাহ যেন কবুল করেন, এই জন্য আমরা একে অপরকে আমরা দোয়া করব। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এইভাবে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আপনার এবং আমার সৎ আমলগুলি কবুল করুন। এগুলি আমরা কি করতে পারি? এইভাবে শুভেচ্ছা বিনিময় করতে পারি। ঈদের দিনে আমরা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কুশল বিনিময় করব, দেখা করতে যাব এবং বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা উপঢৌকন বা হাদিয়া আমরা বিনিময় করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ঈদকে আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করার জন্য একটা মাধ্যম করেন এবং ঈদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরা মুসলিম জাতিকে এই ঈদ আনন্দে অংশগ্রহণ করতে পারে এবং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, যেখানে যত মুসলমান বিপদে আছে সমস্ত বিপদ থেকে যেন উদ্ধার করেন। বিশেষ করে আমাদের যে মুসলমানদেরকে নির্যাতিত করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে যেন উত্তরণের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।